ডক্টর সোহেল ভাইয়ের বনানী ক্লিনিকে আমি বেসিক্যালি ওনার যোগাযোগ পেলাম। তো ওনার কাছে আসলাম। আমি প্রথম মাসে মেডিসিন খেয়ে আল্লাহর রহমতে আমার অনেক ভালো হলো। আমার রক্তের প্লাটলেট কাউন্ট অনেক কম, 65,000, এবং লিভারের যে পিটিটা প্রায় 65 থেকে 68 এরকম। তো বললো যে আসলে এটা ব্লাড ক্যান্সারের লক্ষণ। আমার অবস্থা আরো খারাপ হলো, শোচনীয় হলো। তখন আমি সিঙ্গাপুরে আমার রিলেটিভ আছে, সেখানে গেলাম। তো ওখানে আমি মাউন্ট এলিজাবেথের ট্রিটমেন্ট করলাম। তো এই থ্রোম্বোসাইটোপেনিয়া 6 বছর ধরে মেডিসিন খেতে হবে বলে তারা বললো, এবং আমার মাসে 2.5 লক্ষ টাকার মেডিসিন খাওয়া লাগতো। আর আমার স্টুডেন্টের সাথে ব্লাড যাওয়া শুরু হলো, আমার লিভার ইনফেকশন ধরা পড়লো। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হাসান সোহেল। আমি ডক্টর পলস বাংলাদেশে চিফ কনসালটেন্টে আছি। আজ আপনাদেরকে আমরা একটা ভালো গল্প শোনাবো, যা যে পেশেন্ট কিভাবে ভালো হয় এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে। তো আমাদের এখানে একজন উপস্থিত আছেন যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছেন। তিনি বিভিন্ন রকম রোগে অনেক দিন ভুগেছেন। তো তিনি আসেন আমাদের সামনে, আব্দুল হালিম সাহেব। তো আমরা আব্দুল হালিম সাহেবের এক্সপিরিয়েন্স শুনবো। আব্দুল ভাই, আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম। বেসিক্যালি 2015 সালের দিকে আমি হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠি, এবং ঘুম থেকে উঠে দেখি যে আমার সমস্ত মুখ দিয়ে ব্লাড আসতেছে, গাম ব্লিডিং গলা। তখন বুঝতেছিলাম না কিসের জন্য আসতেছে। তো আমি তো খুবই হন্তদন্ত হয়ে গেলাম যে কি হলো, গাল দিয়ে রক্ত আসতেছে। তো আমি আহ, বারবার পানি দিয়ে কুলি করতে থাকলাম। তো এটা করে আস্তে আস্তে রক্তটা বন্ধ হলো। আইসিডিডিআরবিতে আমার ব্লাড টেস্ট করলাম। তো ব্লাড টেস্ট করে দেখা গেল যে আমার রক্তের প্লাটলেট কাউন্ট অনেক কম, 65,000, এবং আমার লিভারের যে পিটিটা প্রায় 65 থেকে 68 এরকম ছিল আমার, হ্যাঁ, 2009 সালের দিকে। তো তখন আমরা চিন্তা করলাম যে কি হলো। তো আমি লোকাল একজন হেমাটোলজিস্টকে দেখালাম। তো উনি অনেকগুলো টেস্ট দিল। তো বললো যে আসলে এটা ব্লাড ক্যান্সারের লক্ষণ। তো আপনার এটাকে অনেক অন্যরকম টেস্ট করতে হবে, অনেকগুলো টেস্টের কথা বললো। তো আমি আর সাহস করলাম না। আমি তার 1 সপ্তাহ পরে আমার পাসপোর্টে ভিসা লাগানো ছিল ইন্ডিয়ার। তো আমি আমি আসলে ইসে চলে গেলাম ভ্যালোরে সিএমসি হাসপাতালে। সিএমসি হাসপাতালে ওরা বললো যে না, এটা তো বোঝা যাচ্ছে না, সময় লাগবে। তো আমার তখন গাম ব্লিডিং বন্ধ হচ্ছে না, আস্তে আস্তে ব্লিড হচ্ছে। তো আমি ওখান থেকে আসলাম। আসার পরে আমি দেখলাম যে চলে গেলাম চেন্নাই অ্যাপোলোতে। তো আমি চেন্নাই অ্যাপোলোতে যাওয়ার পরে ওখানে সন্ধ্যায় অ্যাডমিশন নিয়ে নিলাম, এবং 17 দিন চেন্নাই অ্যাপোলোতে থেকে তারা 7 লক্ষ টাকার মতো ইনভেস্টিগেশন করলো, এবং এখানে কোনো কিছুই তারা পেলো না। তো তারা অ্যাডভাইস করলো যে অ্যাকচুয়ালি আপনাকে আরো থাকতে হবে বা মেডিসিন নিতে হবে। তো ওখানে ডক্টর প্রভু ছিল হেমাটোলজির প্রধান। উনি আমাকে লাস্টলি বললেন যে না, এটা আসলে আপনার কোনো সমস্যা নাই, এটা বোঝা যাচ্ছে না কিসের জন্য। তো আমি দেশে ফিরে আসলাম। দেশে ফিরে আসার পরে আমার অবস্থা আরো খারাপ হলো, শোচনীয় হলো। তখন আমি সিঙ্গাপুরে আমার রিলেটিভ আছে, সেখানে গেলাম। তো ওখানে আমি মাউন্ট এলিজাবেথের ট্রিটমেন্ট করলাম। তো প্রায় 1.5 বছর ট্রিটমেন্ট করলাম। তারা আমাকে ইনভেস্টিগেশন করে যেটা বললো সেটা হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া। দ্যাট মিনস এটা আসলেই তারা কোনো রোগ সেভাবে সিলেক্ট করতে পারে না। তো এই থ্রোম্বোসাইটোপেনিয়া 6 বছর ধরে মেডিসিন খেতে হবে বলে তারা বললো, এবং আমার মাসে 2.5 লক্ষ টাকার মেডিসিন খাওয়া লাগতো। তো এই মেডিসিন খেতে খেতে আমি 1.5 বছর পরে আমার নতুন করে দেখা দিল আমার লিভারের জিপিটি তো বেশি ছিল, আমার লিভার ইনফেকশন। আমি কোনো কিছুই খেতে পারতাম না। আমি বলতে গেলে 7 বছর, প্রায় 4 বছর ধরে শুধু কলা, কাঁচা কলা যেটা, এটা খেয়ে থাকতাম। আর আমার স্টুডেন্টের সাথে ব্লাড যাওয়া শুরু হলো, আমার লিভার ইনফেকশন ধরা পড়লো, এই হলো। তো আমি খুবই আসলে মানে টেনশনে পড়ে গেলাম যে আমি এখন কি করব। তো এর ভিতর দিয়ে আমি ডক্টর সোহেল ভাইয়ের বনানী ক্লিনিকে আমি বেসিক্যালি ওনার যোগাযোগ পেলাম। তো ওনার কাছে আসলাম। এটা মনে হয়, আমার যতটুকু মনে হয় যে এটা 21 সালের দিকে, 21 সালের মাঝামাঝির দিকে। তো এসে ওনার সাথে কথা টথা বললাম। বলার পরে উনি আমাকে প্রথম মেডিকেশন করলেন, এবং আমি মেডিসিন খাওয়া শুরু করলাম। আমি প্রথম মাসে মেডিসিন খেয়ে আল্লাহর রহমতে আমার অনেক ভালো হলো। তো আমি এই মেডিসিন কন্টিনিউ করা শুরু করলাম। 6 মাস পরে যে আমি আমার স্বাভাবিক খাওয়া গ্রহণ, আমার যে লিভার ফাংশনে যে আমার জিপিটি বেশি ছিল, সে জিপিটি নেমে 16-তে চলে আসলো।
আমি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারলাম। আমি আমার লিভারের যে এসজিপিটি যে আগে থেকেই তো বেশি ছিল, তখন 375 ছিল, আর আমার প্লাটলেট কাউন্ট ছিল 65,000। তো আল্লাহর রহমতে 1 মাস ওষুধ খাওয়ার পরে আমার এসজিপিটি কমতে শুরু করলো এবং আমার প্লাটলেট কাউন্ট বাড়া শুরু করলো, এবং আমি 6 মাস ওষুধ খাওয়ার পরে কমপ্লিটলি আমার লিভারের এসজিপিটি কমে চলে আসলো 16-তে, এবং আমার সমস্ত খাদ্য খাবার আমি যে কিছুই খেতে পারতাম না, তখন আমি সবই খেতে পারি, এবং সবকিছু ঠিক হয়ে গেল। আমার অ্যাসিডিটি কমে গেল। আমি অ্যাসিডিটিতে সারা রাত ঘুমাতে পারতাম না। আমার বুকে অ্যাসিডিটি চাপ দিত, ব্যথায় আমি ছটফট করতাম, সারা রাত হাঁটাহাঁটি করতাম, তো ঘুমাতে পারতাম না, ঘুম হতো না। তো আমার সবগুলোই কন্ট্রোল হয়ে গেল, এবং আমার প্লাটেলেট কাউন্ট বেড়ে এটা আস্তে আস্তে 2 লাখের উপরে চলে গেল। আমি আলহামদুলিল্লাহ আজ 2 বছর হয়ে গেছে। আমি আর এখন সবকিছুর জন্য মেডিসিন খাই না। কমপ্লিটলি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, এবং আমি ভালো খারাপ ভালো মন্দ সবকিছুতেই আমার পুরো পরিবারই ডক্টর সোহেল ভাই ওনার কাছে ট্রিটমেন্ট নেয়, এবং আল্লাহর মতে ভালো আছি। আমি দোয়া করি ওনার ক্লিনিক এবং উনি যেন আরো অনেক অনেক মানুষের সহযোগিতা করতে পারে। অনেক মানুষ অনেক বিপদগ্রস্ত হয়ে আসে, তারা যেন প্রপার ট্রিটমেন্ট পায়। এবং উনি এখন ডক্টর পলস ক্লিনিকে বসে, এবং এই পলস ক্লিনিকের যে মেডিকেশন প্রসিডিউর এবং টোটাল যে অপারেশনাল পলিসি, আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, এবং তার কাছ থেকে মেডিসিন খেয়ে আমরা পুরো পরিবারই অনেক ভালো আছে, এবং যারা আমার পরিচিত জন অনেকেই অনেক ভালো আছে। থ্যাংক ইউ। এখন আমরা সবসময় কথা বললাম, আলিম ভাইয়ের সাথে আপনারা শুনলেন এক্সপেরিয়েন্স। আমরা আসলে হোমিওপ্যাথি দিয়ে ন্যাচারাল ভাবে মানুষদেরকে সুস্থ করার চেষ্টা করি, এবং আসেন আপনারা যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আছি আপনাদের সাথে, এবং হোমিওপ্যাথির সাথে এবং ন্যাচারাল প্যাথির সাথে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।